বড় ভাই, কেন সবকিছু ভুল ব্যাখ্যা করো? তোমার এই উল্টোপাল্টা কথার জন্য তোমার কপালে পিস্তল ঠেকিয়েছিলাম। তোর সাথে আর কোনো কথা নাই। আজকে তুই যে অন্যায়টা করছিস, এরপরে আর কোনো কথা নাই। তোর মতো ভাড়াটে খুনিকে কে মারলো তা দেখে আমার লাভ নেই। কদিন আগে আমি ওদের এক ভাইকে হত্যা করেছি। ক্ষতি তো তুমি ওদের করোনি, নিজের করেছো। বাবা, এই দেখো তোমার কত টাকা, কিন্তু তুমি কোনোদিন এতিমদের খাওয়াওনি, সব টাকা ব্যাংকে ভরেছো। হ্যাঁ, তা ঠিক বলেছ, দান খয়রাত করা দরকার, কিন্তু আমার তো সময় নেই। বাবা, আমি আছি না। বাবা বিপদে পড়লে যদি সন্তান এগিয়ে না আসে তাহলে কি হবে? বাবা বাবা এক কাজ করো, তুমি টাকাগুলো আমাকে দিয়ে দাও, আমি নিজে বসে এতিমখানায় সবাইকে খাওয়াবো। তাই তুমি খাওয়াবে? তা তুমি নিজেই সব খেয়ে ফেলবে নাকি ওদেরকে খাওয়াবে? এত খাবার আমি একা কিভাবে খাবো বলো? তুমি তো আর সেই খাবার খাবে না, তুমি তোমার স্পেশাল খাবার খাবে, রাইট? বাবা, তুমি না বেশি চালাক। তোমার বাবা না, তাই। শোনো, ঝামেলা মিটুক, কয়েকদিন পর আমি তোমাকে মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাব। হ্যাঁ বাবা, সত্যি বলছি, পরীরা আসে আমার কাছে। ডাক্তার পিটিয়ে তোমার ওই পরী আসা বন্ধ করবে, আর উনি যদি না পারেন তাহলে আমি তো আছি, আমি আচ্ছা করে পেটাবো। কাকে বাবা? তোমাকে। বাবা, তুমি আমাকে পেটাবে? ভালো রাখতে হলে বাবা আমাকে কত কিছু তো করতে হয়। বাবা, আমার না জরুরি একটা কাজ আছে, আমি তাহলে আসি। হ্যাঁ, বসো আর একটু। না না বাবা, ঠিক আছে, আমার না জরুরি কাজ আছে, আমি আসি বাবা। পরি, সময় আসুক, তোমার পরি আমি ছুটিয়ে দেব। ব্যাপার অবশ্য আছে, কোনো টেনশন নেই তো, তাই ফ্রেশ লাগছে। টেনশন নেই ঠিক বুঝলাম না। আরে ওই যে কালাবাবুকে নিয়ে। হ্যাঁ, কালাবাবুকে নিয়ে তোমার কিসের এত টেনশন বলো তো? আরে ওই কালাবাবুকে নিয়ে না, এই তোর বাবাকে নিয়ে। বাবা? ওই এক বাবা ছাড়া তোমার কি আর কোনো টেনশন নেই? শিরোপা, তুই ব্যাপারটার গুরুত্ব বুঝতে পারছিস না। আর যদি ওরা কালাবাবুকে মারধর করে তোর বাবার বিরুদ্ধে কোর্টে দাঁড় করাতো, তাহলে কি হতো ভাবতে পারিস? কি আর হতো? পাপের শাস্তি পেত। এই পরিবারে অশান্তির ঝড় উঠত, আর সেই ঝড়ের কবলে পড়ত আমার ছেলে বিকন। এর সাথে ভাইয়া কিভাবে জড়িত? দেখলি না সেদিন তোর বাবা কি বলল? বিকন নাকি হাসিনকে দিয়ে কালাবাবুকে কিডন্যাপ করিয়েছে রাফির হত্যাকাণ্ডে তোর বাবাকে ব্ল্যাকমেইল করার জন্য। বাবা তো সবসময় ভাইয়াকে সন্দেহ করে, এটার নতুন কি? আমি ছেলেগুলোর উপর খুব খুশি। রাজিনা আমার কথা শুনে কালাবাবুকে ছেড়ে দিল, এই জন্য টেনশন একটু কম লাগছে। কিন্তু মা, ভাইয়া বিপদমুক্ত না, পিস্তলের ব্যাপারটা এখনো রয়ে গেছে।
পিস্তল নিয়ে বাবা ভাইয়াকে সন্দেহ করছে, যার কারণে ভাইয়া বাসায় আসতে পারছে না। এই চিন্তায় তো কোনো কুল পাচ্ছি না। কেন বুঝতে পারছিস? রাফিন আমার রক্ত হয়েও তার হত্যাকারীকে কেন ছেড়ে দিতে বললাম? শুধু বিকনের কারণে। ওদের দ্বারা যদি তোর বাবার কোনো অসুবিধা হয়, তাহলে সব দোষ পড়বে ওই বিকনের উপর। কিন্তু কতদিন মা, কতদিন তুমি এভাবে ভাইয়াকে বাঁচাতে থাকবে? ওরা যেভাবে ভাইয়ার বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে, আর বাবা বুঝে না বুঝে তাদের সায় দিয়ে যাচ্ছে। কতদিন তুমি ভাইয়াকে এভাবে বাঁচাবে? একবার না একবার তো ভাইয়া বিপদে পড়তেও পারে, তখন কি করবে? না না, আমার ছেলেকে আমি যেভাবে হোক উদ্ধার করব, বাঁচাবো। এত রিস্ক নেওয়ার কি দরকার? বাবাকে বাবার কৃতকর্মের ফল পেতে দাও, তাহলে সে বুঝতে পারবে কে আপন কে পর। যে আগে কোনোদিন বোঝেনি, সে কখনো বুঝবে না। তাহলে তুমি কেন তার ব্যাপারটা বুঝতে চাও? এই বড় ভাই অনেক আগে পড়াশোনা শেষ করেছে, বাবা তো তাকে কোনো ব্যবসা বাণিজ্য ধরিয়ে দেয় নাই। তাছাড়া বড় সন্তানই তো বাবার ব্যবসা বাণিজ্য সামলায়, তাই না? ওরা তো একটার পর একটা ঘটনা ঘটিয়ে তোর বাবার সাথে বিকনের দূরত্ব সৃষ্টি করেছে। এইসব কথা বলো না মা। বাবা চায় না ভাইয়া তার উত্তরসূরি হোক। বাবাকে আমাদের খুব ভালো করে চেনা আছে। বাবা নিজের স্বার্থ ছাড়া কোনো কিছুই ভাবে না এবং কাউকে ভালোবাসে না। শিরোপা, এসব তুই কি বলছিস? ঠিকই বলছি মা। এখন থেকে আমি আর চুপ থাকবো না, আমিও রাঙার মতো ষড়যন্ত্র করব। শিরোপা, এসব তুই কি বললি? কি বললি তুই? ষড়যন্ত্র করবি রাঙার মতো? হ্যাঁ করব। ওরা যেমন বিভিন্ন ষড়যন্ত্র করে আমাদের ফাঁসিয়ে দেওয়ার তালে থাকে, এখন থেকে আমিও ষড়যন্ত্র করে ওদের ফাঁসাবো। ওরা মির্জা কামালের মেয়ে হয়ে করতে পারলে আমি কেন পারবো না? আমিও মির্জা কামালের মেয়ে। তাই তো, কে বলেছে তুই মির্জা কামালের মেয়ে না? ও, ষড়যন্ত্র হচ্ছে। আমার সাথে টেক্কা দেওয়ার খুব শখ হয়েছে, তাই না? কর, শখ পূরণ কর, যত ইচ্ছে শখটা পূরণ কর। টেক্কা দিয়ে সে কি প্রমাণ করতে চায়? কি আর প্রমাণ করবে? এটা প্রমাণ করতে চায় যে সে মির্জা কামালের রিয়েল মেয়ে। ও সরি সরি, ভুল হয়ে গেছে। আসলে তুই প্রমাণ করতে চাস তুই তোর মায়ের রিয়েল মেয়ে। এম আই রাইট? তোর মায়ের রক্ত তো শরীরে আছে না, যেটা হচ্ছে একদম খারাপ রক্ত, আমি চালে ভর্তি। কি মহান মহিলা, সবার সামনে ভালো মানুষের চেহারা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, অথচ অন্তরে অন্তরে তাকে কুটনামে চালে হারানোর খুব শখ। গ্রেট, প্রমাণ তো পেয়ে গেছে। স্বামীকে ফাঁসানোর জন্য কালাবাবুকে কিডন্যাপ করে আবার স্বামীর অনুরোধে তাকে ছাড়িয়ে নিয়ে আনছে। ওয়াও ওয়াও, সো গ্রেট লেডি। কিন্তু এতে কি প্রমাণ হয় যে তিনি মহান চরিত্রের অধিকারী? পারমিতা, এটা জাস্ট স্বামীকে বোঝানো যে আপনার জন্য আমি সব পারি, আপনার জন্য আমার জান হাজির। রাঙা, চুপ করো, কেন তো কষ্ট দাও? রিয়েলি খুব কষ্ট হচ্ছে বুঝি? মানুষকে কষ্ট দিয়ে খুব আরাম পাস, তাই না? এখন থেকে বুঝবি কষ্ট পেতে কতটা কষ্ট হয়। Oh my God!
কষ্ট দিবে কে? তুই বুঝি? হ্যাঁ, তৈরি হ। এতদিন তোদের অনেক খেলা দেখেছি, এখন থেকে আমার খেলা দেখবি। শিরোপা, তুইও কি ওদের মতন পাগল হলি? রাঙাপু তোমাকে দেখছি চ্যালেঞ্জ করছে। করুক, রাঙা ওসব ঠুনকো চ্যালেঞ্জ ভয় পায় না। আমি দেখতে চাই তুই কি করতে পারিস। দেখবি, সময় হলে সব দেখাবো। এখন আর আমাদের আর বিরক্ত করিস না, যা এখান থেকে যা। বাবা, খুব সাহস বেড়েছে দেখছি। চল পারমিতা, শোন, আমিও অপেক্ষায় রইলাম তোর চ্যালেঞ্জে। I just want to see what you do, okay? Mind it. কথায় আছে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তলে। চল পারমিতা। এভাবে হাঁটছো কেন? আমার কিছুই ভালো লাগছে না পারমিতা, নিজেকে পরাজিত মনে হচ্ছে। আমার শুধু মনে হচ্ছে বারবার আমার চারপাশ থেকে আমাকে বলছে, রাঙা ইউ আর লুজার, ইউ আর ফেলিউর। কিন্তু কেন? দেখতে পাচ্ছিস না কেন? একটার পর একটা কাজ হাতে নিচ্ছি, কিন্তু কোনোটাই ফুলফিল হচ্ছে না, শুধু প্ল্যানিং হয়ে যাচ্ছে, রেজাল্ট কিছুই পাচ্ছি না। আপু, তোমার কাছে পিস্তল থাকতে তুমি কেন এত টেনশন করছো? বিকনকে গুলি করে মেরে ফেলো, ব্যাস। ওকে যদি সামনে পেতাম তাহলে তুমি তাই করতাম, কিন্তু ওই অপদার্থটা কোথায় যে লুকিয়েছে খুঁজেই তো পাচ্ছি না। একবার সামনে আসো, তারপর দেখিয়ে দেবো। তোমার ওই কিলার কালাবাবুকে বলো, ও বিকনকে খুঁজে বের করবে। দেখ, ওই কিলারটা কোনো কাজে? দেখিস নি কেমন ধরা খেলো? আর ধরা খেয়ে যে রিভেঞ্জটা নেবে, সেটাও পারছি না, বাতিল হয়ে গেছে। ও কিভাবে প্রতিশোধ নেবে? পিস্তল তো তোমার কাছে, ওকে বলে দেখো, ফোন দাও একটা। হ্যাঁ, দেখছি। হ্যালো ম্যাডাম। কি রে, তুই এখন কোথায়? ম্যাডাম, আমার পিস্তলটা। পিস্তল? কোন পিস্তল? হ্যাঁ ম্যাডাম, এটা কি বলেন? আমার পিস্তল আপনার কাছে না, ভুলে গেলেন? ও আচ্ছা, হ্যাঁ মনে পড়েছে, কিন্তু ওই পিস্তল দিয়ে তো এখন তোর কোনো কাজ নেই, তুই ওটা দিয়ে কি করবি? ম্যাডাম, পিস্তলটা আমার খুব দরকার। খুন করবি ওই হাসিন রাজিনকে? রাজনীতি তো খুন করান যাবো না,
বিমানি হইব। সে খুবই ভালো মানুষ, কি ভালো? খুবই ভালো। ভাইয়ের বিপক্ষে গিয়ে আমাকে ছেড়ে দিল, কত বড় রিস্ক নিছে। ভালো মানুষ না হইলে কি এই কাজটা করতে পারতো? ও তাই, তোকে ভালোবেসে ছেড়ে দিয়েছে। শোন, তোকে এখন একটা কাজ করতে হবে, করবি না? অবশ্যই করবো ম্যাডাম। তুই তুই এখন তোর ভালো মানুষ রাজনকে খুন করবি। কি? উনি কি করলো? এই তুই মনে হয় ভুলে গেছিস না, তুই যে একটা ভাড়াটে খুনি। তোর কাছে কি আমার কৈফিয়ত দিতে হবে যে আমি কাকে খুন করব না করব? তুই শুধু অর্ডার মতো কাজ করবি, তোর কাজ হচ্ছে খুন করা, রাইট? এইটা আমি করতে পারব না ম্যাডাম। যে মানুষটা আমার উপকার করলো, আমার বাঁচাইলো, সেই মানুষটার সাথে আমি গাদ্দারি করতে পারব না, কখনোই পারব না। এটা অন্যায় হইব, খুবই অন্যায় হইব। ভূতের মুখে রাম না।